নমস্কার, স্বপ্নার টুকিটাকিতে সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে পিঠে করব, তো দেখুন কিভাবে করি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দেব। জল ফুটে গেছে, সুজিটা দিয়ে দেব। সুজি দিয়ে ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা থালায় নিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেব। সুজি দিয়ে আমি পুলি বানাবো, তার জন্য পুলির পুরের জন্য আমি এখানে সন্দেশ নিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে গোল বাটি করে নিয়েছি, সন্দেশের পুরটার মধ্যে দিয়ে দেবো। আপনারা যে যেরকম পারেন, যে যেরকম শেপে পারবেন করবেন। সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। কিছু পিঠে আমি ভেজে নেব, আর কিছু পিঠে দুধ দিয়ে রান্না করব। তো চলুন ভেজে নিই। পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো একটু উল্টে দেবো। এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার দুধ দিয়ে রান্না করে নেব বাকি পুলিগুলো। দুটো তেজপাতা আর 3টে এলাচ দানা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো চিনি। বাকি পিঠেগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। দুধ পুলি রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। নামানোর আগে একটু সামান্য লবণ দেব। লবণ দিলে পিঠের টেস্টটা ভালো হয়। যারা লবণ খাবেন না তারা দেবেন না, একটু লবণ দিলে টেস্ট হয় বলে আমি দিয়েছি। রেডি হয়ে গেছে ভাজা পুলি এবং দুধ পুলি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।